এই যে কর্পোরেট ক্ষেত্রে বলছো, তাহলে তুমি বলতে চাইছো এখানে যারা পুরুষরা রয়েছেন তারাও হ্যারাসড হচ্ছেন এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাদের প্রচুর হয়। আমার নিজে বলেছেন একবার না, আমি একটা নামি এফএম চ্যানেলে আমার ছিল ইন্টারভিউ, বিশ্বাস করবেন না কিভাবে ফোন আসছে এই নিয়ে কথা হচ্ছিল, যখন আর যে কথা বলছেন কত ফোন আসছে, বলছে নাম বলবেন না আমার, আমি নাম বলতে চাই না, আমার বস মহিলা আমাকে সেক্সুয়ালি আমার নিজের আত্মীয়র ব্যাপারে এটা আমি জানি, একটি ছেলে বড় চাকরি করতো, দুটো চাকরি ছাড়তে বাধ্য হতো, 2 জায়গায় মহিলা বস ছিল। তো সেক্ষেত্রে তাদের জন্য কোনো আইন নেই? কি আইন? কোনো আইন নেই। কি বলবে তুমি? আর তোমার কথা বিশ্বাস করবে কে? তো করবে কোনো পুরুষ মানুষকে? বন্ধুরা কি বলবে বলো তো? এই যে বলছিলে পুরুষ কেন এরকম বলে আমায়, বাবা তোর জায়গায় যদি আমি হতাম, তুই কি লাকি, তুই সুযোগটা নিতে পারলি না, আমি হলে নিয়ে নিতাম, কিন্তু তোর কি দারুণ, আমাদের কেউ বলে না এরকম। এই হচ্ছে পুরুষের মনোবৃত্তি। মেয়েরা হলে কিন্তু এটা বলবে না, মেয়ে কিন্তু বন্ধুকে বলবে তুই চল সঙ্গে সঙ্গে কমপ্লেন কর, তুই কমপ্লেন করেছিস কেন করিসনি। পুরুষ মানুষ বন্ধুটিকে বলবে বাবা কি লাকি তুই, তোকে এরকম করছে, আমাদের কেউ করে না। এই জায়গাটায় গন্ডগোল হয়ে যাচ্ছে। পুরুষ মানুষ না কোনো জিনিসে নিজের, এই যে আজকে আমাদের মডেস্টি অফ মেন কেন নেই, এই কারণেই নেই। পুরুষ মানুষ ভাবলেনই না জীবনে তাদের সম্মানহানি হয়, এই জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে।